লিখিত অভিযোগ জানাবে আমি দেখব। আমরা এমএলএ সাহেবকে আর হানিবাবু ভাইকে ডাকবো, দেখে আমাদের অভিযোগ ভোট দিয়ে প্রত্যেকটি গ্রাম বলুন, অঞ্চল বলুন, পাড়া বলুন, আজকে পঞ্চায়েত ভোটের পর থেকে কোনো দিনকার জন্য এমএলএ গ্রামগঞ্জে কোনোদিন যায়নি। আজকে বলুন বেরগ্রাম রাস্তাটা যেদিন কেষ্টমন্ডল করে দিয়ে গেছিল, বেরগ্রাম রাস্তা আজকে বাচ্চা ছেলেরা পড়ে যাবে গিয়ে এমএলএ চোখে ভুকে না। আজকে আমরা কেষ্টমন্ডল দল করি, তৃণমূল করি, এমএলএ কে চোর বলতে কি বলবেন? এমএলএ কে চোর বলতে গাছের টাকা ওদের মারফতে, ফিলিপের মারফতে এরা নিচ্ছে। আকাশ টাকা এখান থেকে দিয়ে আসছে, আমি রাস্তার টাকা নিজে দিয়ে এসেছি। ঠিক আছে, আমি বলছি যে আজও পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর নেয়নি। আর এমএলএ হচ্ছে বড় চোর, এইখানের মধ্যে চোর পুষে রেখেছে। যতদিন কেষ্টদা এখানে ছিল কোনোদিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই। সিপিএম আমলে যা হয়েছিল তারপরে যতদিন কেষ্টদা ছিল কোনোদিন ঘটে নাই। আজকে আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছে, তিনটে চোর পুষে রেখেছে, তিনটে চোর, একটা আকাশ, একটা হৃদয়, একটা বিকাশ। অঞ্চলের মধ্যে প্রত্যেকটি মানুষ আপনি জিজ্ঞাসা করুন, তিনটে ছাড়া লোক নাই। এমএলএ বলেছে যে আমার তিনটে নেতা, তার বেশি নেতা কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই। আমরা চাইছি যে সুস্থভাবে চলুক, সবটাই চোর কোটা বাদ দেখ, অঞ্চল শান্তিভাবে চলবে। অঞ্চল এমন করে দিয়েছে, ওল্ড ফান্ডের টাকা 22 লক্ষ টাকার গাছ বিক্রি করেছে। রাস্তাঘাটের টাকা ওল্ড ফান্ডে 17 লাখ টাকা ছিল, সে টাকার কোনখানে কি কাজ করেছে সেটা হিসাব প্রজেক্টে 24 লাখ টাকা নিয়েছে, সেই কাজের টাকা কোথায় দিয়েছে হিসাব দিয়ে যাক। ওল্ড ফান্ডের টাকা কোথায় গেলে হিসাব দিয়ে যাক। কোথায় আদিবাসী পাড়াতে তালা লাগিয়ে দিয়েছিল, কেষ্টদার আমলে তালা মারতে পারে না এই পঞ্চায়েতে। দিদি সহায় ছিল, তালা মারতে পারে না এই পঞ্চায়েতে কেউ। আজকে পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে তিনটে চোর পোষার জন্য। আজকে বিগত দিন আর 4 বছর এমএলএ ছিল, 4 বছর কোনদিন রাস্তাঘাট চিনা জিজ্ঞাসা করুন, কার বাড়িতে গেছিল এমএলএ জিজ্ঞাসা করুন। আমার নাম মকবুল আলী খান। এখান থেকে পঞ্চায়েত থেকে বলা হয়েছে 3 লাখ টাকা করে জমা দেয় পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান এবং হৃদয় বিকাশ। এরা নিচে এরা বলছে যে দলকে দিতে হবে, দলকে পয়সা না দিলে এই কাজ হবে না। কিন্তু আমরা চাইছি যে মানুষ, গরিব মানুষ, তাদেরকে তারা কাজ পাচ্ছে। আমরা বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা আমার এমএলএ সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে এবং খাতায় ভাবে সমস্ত কমিটি ডেকে আমরা দেখিয়েছিলাম যে 6 লাখ 6.5 লাখ টাকার একটা ডিফারেন্স রয়েছে, যেগুলো এরা দুর্নীতি করেছে এবং এখনো পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছে। সেই দুর্নীতিবাজ প্রধান এবং উপপ্রধান এবং এই যে কমিটি রয়েছে আমাদের অঞ্চলের যারা কোর কমিটি যাদেরকে বানিয়েছে
সেই কোর কমিটিকে অবিলম্বে এখান থেকে ছাড়তে হবে, তারপরে আমরা ছাড়তে হবে। চোর বলতে শোনা গেল একটাই কারণ, ওদের তিনজনা মাথায় ঘরে এক বন্দুক রেখে রাস্তাঘাটে যে সমস্ত পার্সেন্টের টাকা পাওয়া যায় সেই টাকা গ্রাম কমিটিকে, বুথ সভাপতিদেরকে না দিয়ে, মেম্বারদেরকে না দিয়ে অর্ধেকটা ওরা তিনজন নেয়, আকাশ, বিকাশ আর হৃদয়, আর এমএলএ আর ফিলিপকে দেয় অর্ধেকটা। ওরা ফিলিপটা জানি না, ফিলিপটা রাজনীতির মধ্যে আমরা চিনিই না, ওকে আমরা কোনোদিন চোখে দেখি নাই। আপনার নাম? আমার নাম শেখ সাহেব। কোথায় কে অভিযোগ করছে আমি শুনিনি। আমি তাদের কি বলবো, যে তাদের সুমতি হোক সেটুকু বলবো, আর কিছু বলা নেই। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। হয়তো অঞ্চলে যারা দায়িত্ব আছে তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে একটু সমস্যা আছে, বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে। এখানে বলতে শোনা গেল যে তারা নাকি অনুব্রত মণ্ডলের দল করে, পদ পাওয়ার পর কি এই অশান্তি? দেখুন, কে কি বলেছে সেই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি জানি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যারা তৃণমূল কংগ্রেস করে, যারা তৃণমূলের পতাকা তোলে, তাদের সবাই আমি সাথী সঙ্গী। এতক্ষণ থেকে আপনারা যে ভিডিও দেখলেন, তো সেই ভিডিওতে চোর চোর বলা হচ্ছে একজন এমএলএকে, এবং তৃণমূল দলের লোকেরাই নিজের দলের এমএলএকেই বলছেন চোর চোর। এবং তার প্রতিক্রিয়া কি বলছেন এই এমএলএ, সম্ভবত নাম হবে বিধানচন্দ্র মাঝি, যতটুকু আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। এবং এই ঘটনা হচ্ছে বীরভূমের নানুর, সেখানে একটা জায়গা কসবা বলে জায়গা আছে, এবং ইনি হচ্ছেন বীরভূমের নানুরের এমএলএ। যে এত বড় একটা অভিযোগ, তিনি বলছেন কোথায় কে অভিযোগ করছে আমার জানা নেই, এবং যদি করেও থাকে একটা অঞ্চলের মধ্যে কারা প্রতিনিধি করার দায়িত্ব সেটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। একই দলের লোক, তৃণমূল দলের লোক, তাদেরই সাথী, এবং বসলে পরেই মিটে যাবে, ভালো কথা। এবার এখানে টাকার অ্যামাউন্টও শোনা গেল, শুনলেন কত কত টাকা, 20 লাখ, 17 লাখ, 22 লাখ, মানে এত টাকার 9-6। আবার এই এমএলএর তরফ থেকে সেই অঞ্চলে 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই টাকার ভাগাভাগি সব কাজ, মানে সব রকম দেখা দেখি তারাই করছেন। নামগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। একজনের নাম আকাশ, একজনের নাম হৃদয়, আর একজনের নাম বিকাশ। আকাশ, হৃদয় আর বিকাশ, এই এমএলএ এই হৃদয় আর বিকাশকে দিয়ে পুরো বিকাশ করে নিচ্ছেন। কি বুঝলেন? মানে এমএলএর পারমিশন যে তোমরা ভাগাভাগি করো, যা করার করো, শুধু ভাগ পৌঁছে গেলে হয়ে গেল। এবং এই গ্রামেই সভা বসছে, ওই আমাদের পাড়া আমাদের সমাধান হবে হয়তো, তো সেখানেই এমএলএকে কিন্তু ঘিরে বিক্ষোভ স্থানীয়রা দেখাচ্ছেন। স্থানীয় যারা তৃণমূল করেন, সাধারণ মানুষেরা, তারাই বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এমএলএ কিন্তু তাদের বোঝাচ্ছেন। কিন্তু আর বুঝবে কে? বোঝার কোনো দরকার আছে কি? তো এখানে কি বোঝা যাচ্ছে? আমাদের এদিকেও অঞ্চল আছে, এমএলএ আছে, এবং অঞ্চলে কারা কারা প্রতিনিধি করছেন, গ্রাম এরিয়ার কাজ দেখাশোনা করছেন একটা ব্লকের, সেগুলোও আমরা মোটামুটি দেখছি এখন কি হবে, কি হচ্ছে না হচ্ছে। তো এখানেও সেই ধরনের ঘটনা ঘটছে, এবং তৃণমূলেরই সদস্যরা খালি তৃণমূল এমএলএকে ধরে কত ক্ষোভ বিক্ষোভ এই আমাদের পাড়া সমাধানে অনুষ্ঠানে। তো কি বুঝবো আমরা? এমএলএ বলেই দিলেন যে অঞ্চলের দায়িত্ব নিয়েই একটু ঝামেলা চলছে, বসে গেলেই মিটে যাবে। তো এরা কি সত্যি আন্দোলন করছেন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এই তোলাবাজির বিরুদ্ধে, না ভাগে কম পড়ছে? কারণ এরাও কিন্তু তৃণমূলই করেন, এমএলএ বলে দিলেন, না ভাগে কম পড়ছে। আবার কিন্তু বললেন খালি তৃণমূল করেন এটা কেউ বলেননি, এরা কিন্তু বললেন যে আমরা অনুব্রত মণ্ডলের দল করি। কারণ এতদিন অনুব্রত মণ্ডল জেলে ছিল, এতদিন এরা চুপচাপ করেছিলেন,
এখন আবার আপনারা সকলেই জানেন অনুব্রত মণ্ডল ফিরে এসেছে, অনেক কিছু হয়ে গেল মাঝখানে, আবার তিনি দলে জায়গা পেয়ে গেছেন, আবার তিনি পদ পেয়ে গেছেন। আবার নতুন করে যারা অনুব্রত মণ্ডলের দল করে তারা মাথা চারা দিচ্ছেন, তারা প্রকাশ্যে তৃণমূল করেন, আবার তৃণমূলের এমএলএকে চোর চোর বলছেন। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে, কারণ বীরভূমে দল মানেই, অনুব্রত মণ্ডলের দল মানেই তৃণমূল, আবার তৃণমূল মানেই অনুব্রত মণ্ডলের দল, আবার একজন হচ্ছে কাজল শেখের দল। সেই দিন থেকে চলে আসছে ধুন্ধুমার, কার দখল থাকবে। তো কাজেই এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন, দলে জায়গা পেয়েছেন, পদ পেয়েছেন, আবার নতুন করে শক্তি প্রদর্শন। অতএব এরা যেহেতু স্বীকার করে নিলেন যে আমরা অনুব্রত মণ্ডলের দল করি, আবার নতুন করে আমাদেরকেও লাগবে, আমাদেরকে না নিয়ে বা আমাদেরকে না দিয়ে এত এত টাকা তিনজনের উপরে অঞ্চলের মধ্যে দায়িত্ব দিয়ে খাওয়া হবে না। বলবেন আপনারাও, গোটা ঘটনা শুনলেন, ভিডিও দেখলেন, এবং আমিও ব্যাখ্যা দিলাম, আসল তথ্য কি সেটাও বোঝার উপায় করে দিলাম কিছুটা হলো। তো বুঝতে আমাদেরও বাকি নেই, শুধু কাটমানি, শুধু দুর্নীতি, শুধু তোলাবাজি। এটা নিঃসন্দেহ যে অনুব্রত মণ্ডল আবার জায়গা পেয়ে গেছেন। এতদিন তারা চুপ করেছিল, কোনো মিডিয়ায় কোনো হাল্লাগোল, কোনো শোরগোল নেই। এখন তাদের দলের মালিক এসে গেছেন অনুব্রত মণ্ডল। তো কাজে এখন কাজল শেখকে একটু হলো মাথা নিচু করতে হবে। এই এমএলএকে শুদ্ধ চোর বলে দিচ্ছেন। এবং আজকের এই প্রতিবেদন আমার মনে হয় আমার বলাটা খুব সহজ হলো, কারণ তৃণমূল নিজেই তৃণমূল দলের এমএলএকে চোর বলছেন, তাতে আমাদের বলাটা আরও সহজ হয়ে গেল। অতএব আমি এটা মনে করতে পারি যে আপনারা যারা জনগণ, যারা জনসাধারণ এই প্রতিবেদন দেখবেন, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এবং মানে বীরভূমের মতো জায়গায় সাধারণ মানুষ কিন্তু জেগে গেছেন, নিজের দল হলেও তারা চোরকে চোর বলছেন, নিজের দল হলেও চোরকে চোর বলছেন। এটা একটা মেসেজ যে সাধারণ বাংলার মানুষকে জাগ্রত হতে হবে। নিজের দলের মানুষও যদি চোর হন, তাকে এমএলএ হোক, যেই হোক, তাকে চোরই বলতে হবে। তবেই হয়তো সাধারণ গ্রামের সাধারণ মানুষের উন্নয়ন হবে। কারণ যতক্ষণ না চোরকে চোর বলবেন, ততক্ষণ উন্নয়ন হওয়া সম্ভব হবে না। অনেক সময় আমরা দেখি দলের অন্দরে, যেমন এমএলএ বললেন, ওই যে বললাম এমএলএ হওয়া কিন্তু চারটেখানে ব্যাপার না, অনেক ট্যালেন্ট দরকার। শুনলেন তো, ট্যালেন্ট। ওনাকে চোর বলা হলেও উনি বললেন কোথায় কে কি বলছে আমার এখনও জানা নেই, আমি জানি না। তবে যদি বলে থাকে এবং তাদের সুমতি হোক, সুবুদ্ধি হোক, এতটুকু বুঝলাম। মানে সুবুদ্ধি মানে বাইরে মিডিয়ার সামনে কেন ভাই, দলের কথা দলের অন্দরে বলো, দলের অন্দরে বলো, দলের মধ্যে মিটমাট করতে হবে, বাইরে বললে তো হাল্লা হবে। এভাবে আর কতদিন, এভাবে আর কতদিন? জাগো বাংলার মানুষ, এখনও সময় আছে, জাগো। এসব প্রতিবেদন করি এই কারণেই যাতে বাংলার মানুষ জাগ্রত হন। যারা মুখ বুজে এখনও অন্যায়, অত্যাচার, দুর্নীতি সহ্য করে যাচ্ছেন, তাদেরকে জাগতে হবে এসব ভিডিও দেখে, এসব প্রতিবেদন দেখে। তবেই হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে আপনাদেরকে এই ভিডিও দেখিয়ে কিছুটা হলো ন্যায় এবং সত্যের পথে কাজ করেছি আমাদেরও মনে হবে। তো যাই হোক, আপনারাও পুরো প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।